ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শুনে রাখো বান্দা, আমি আল্লাহ পাক ঈমান নষ্ট করার জন্য, ঈমান ভাঙার জন্য তোমাদের যে কথাটা সাবধান করে দিয়েছি। ঈমান কেন নষ্ট হয়? ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, কেউ যদি আল্লাহ ছাড়া কোনো কবরে গিয়ে সাহায্য চায়, আল্লাহ ছাড়া কোনো কবরের কাছে গিয়ে দোয়া করে, কোনো কবরওয়ালাকে ভাগ্য পরিবর্তনকারী মনে করে, কবরওয়ালা আমার দোয়া শুনছে, তিনি আমার ভাগ্য পাল্টে দেবে, কবরে যিনি শুয়ে আছে আমার ডাকে তিনি সাড়া দেবে, আমার বিবির পেটের বাচ্চাটা তিনি এনে দেবে, আমার বাগানের যত ফসল তিনি পোকা লেগেছে পোকা ছাড়িয়ে দেবে, আমার ছেলেটা ডাক্তার বানিয়ে দেবে, আমার কপালটা খুলে দেবে। কবর থেকে যদি একবার শুয়ে শুয়ে তিনি ফয়েজ বিতরণ করে, আমার জীবনটা সাথে সাথে পাল্টে যাবে। কবরওয়ালা ব্যক্তিকে ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ মনে করা, এটার নাম হলো সম্পূর্ণ ঈমান ধ্বংসের কারণ শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি কি বলেছিলাম? ঈমান যে আছে কিংবা নাই এটা টেস্ট করব আপনাদের, আমিও টেস্ট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ঈমান টেস্ট করবেন কিভাবে? খাঁটি মুমিন চিনবেন কিভাবে? প্রথমে দেখি খাঁটি ঈমান কার কার আছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15-16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। খাঁটি ঈমানদার কেবলমাত্র তো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। প্রথমে আল্লাহর উপরে ঈমান, তারপরে রাসূলের উপর জোরে বলেন ঈমান, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কখনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। একটা লোক সারা জীবন নামাজ পড়েছে অথচ ঈমান আনেনি। সারা জীবন নামাজ পড়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তাহাজ্জুদ, তারপরে চাস, আওয়াবিন, ইশরাক, মানে যত রকমের নামাজ ছিল সব পড়েছে, কিন্তু লোকটার ঈমান নাই। কি নাই বলেন না? ঈমান নাই। এই নামাজের কোনো দাম আছে? দাম নাই। একটা লোক বলছে আমার 6টা ছেলে, তো বলছে শ্বশুর বাড়ি বলছে বিয়ে করিনি। বিয়ে না করে যতগুলো সন্তান উৎপাদন হয়েছে এগুলো হালাল না হারাম? যারা জানেন তারা বলুন, হালাল না হারাম? হারাম। ঈমান ছাড়া কোনো আমাল আল্লাহর দরবারে কবুল হবে না। পৃথিবীতে অনেক বড় বড় সমাজসেবী আছে, অনেক বড় বড় দাতা আছে, এমন এমন দাতা আছে যাদের জীবনের অর্ধেক সম্পদ দান করে দেয়, কিন্তু ঈমান নাই। আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, দান প্রচুর প্রচুর দান, কোনটা কবুল হবে না। অনেক মানুষ প্রশ্ন করে, ভাই অমুক ব্যক্তি অমুসলিম এত টাকা দিয়েছে, এত কাজ করেছে, আল্লাহ কি তার জান্নাত দেবে না? আমি বললাম, ভাই তোমার খাতায় নাম না রেখে তুমি যদি সারা বছর পড়াশোনা করো, খাতায় নাম নাই, রেজিস্ট্রেশন হয় নাই, স্কুলের হাজিরা খাতায় নাম নাই, তুমি যদি বলো আমি মাধ্যমিক পাশ করব, চাকরি পাবো, আমি অমুক ডিগ্রি অর্জন করব, এটা হবে কি? জমি জায়গা কিচ্ছু নাই, দলিল নাই,
ও জমিতে ধান ছড়িয়ে দিয়ে বসে আছে, মার খাবে না খাবে না? আগে আপনাকে আল্লাহর খাতায় ইমানদার হিসাবে নাম তুলতে হবে। কিভাবে নাম তুলবো? আধার কার্ড, ওখানে মুসলমান লিখে দিলাম, জাতি ধর্ম ইসলাম, নাম মোহাম্মদ আবু বকর হালদার লস্কর, মুসলমান হয়ে গেলাম, তাই তো? কিছু বুঝতে পারছেন? আধার কার্ডে যেখানে ধর্মটা লেখা আছে সেখানে ইসলাম লিখে দিলাম, যেখানে জাতীয়তা কি ন্যাশনালিটি কি সেখানে আমি মুসলমান লিখে দিলাম, নামটা আবু বকর মোল্লা লিখে দিলাম। তাহলে সরকারের কাছে মুসলমান, আল্লাহর কাছে কি মুসলমান না? তবে হাজামকে ডেকে ছোটবেলায় কাটিয়ে দিলে খাঁটি মুসলমান হয়ে যায়, তাই তো? হয় না? হাজাম যে কাটিয়ে দিয়েছে মুসলমান হয়নি, ওটা মুসলমানি হয়েছে, ওটা খাতনা হয়েছে, ক্যান্সারের হাত থেকে বাঁচার রাস্তা বার হয়েছে, কিন্তু আযাবের হাত থেকে বাঁচার রাস্তা তৈরি হয়নি। সেটার রাস্তা হচ্ছে ঈমান। সেটার রাস্তা কি বলেন না? ঈমান। মুখের স্বীকৃতি, অন্তর থেকে মেনে নেওয়া, দুটো আপনার হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রচুর মানুষ পড়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, স্বামী বিবেকানন্দ পড়েছে, আমাদের যে মুখ্যমন্ত্রী কি নাম গো, মমতা ব্যানার্জি, তিনিও কলেমা পড়েছে। তার মানে মমতা ব্যানার্জি একজন জান্নাতি মানুষ, তাই তো নাকি? কলেমা পড়েছে, মুখে পড়েছে, কিন্তু অন্তরে কলেমা নাই, কোনো লাভ নাই। তাহলে মূল কথা হচ্ছে আমাদের আল্লাহর উপরে প্রথম আমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আর এই ঈমানটা আনতে হবে আল্লাহকে না দেখে। ঈমান আনতে হবে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 29 পারা 2য় পৃষ্ঠা সূরা মুলকের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করেছে, আল্লাহকে না দেখে ভয় করেছে যারা, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে পুরস্কৃত করব। ঈমানের দাবি হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করা। বললে এটা আবার আপনি কোথায় পেলেন? সূরা বাকারার একদম প্রথমেতে আল্লাহ পাক শোনাচ্ছে আলিফ লাম মিম। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, এই সূরার 29টা সূরার প্রথমে এমন কিছু অক্ষর আল্লাহ তাআলা দিয়েছেন যে অক্ষরের অর্থটা আল্লাহু আলামু, একমাত্র আল্লাহ পাক জানে, পৃথিবীর কোনো ব্যক্তিকে জানার কোনো সুযোগ নাই। এখানে কি আল্লাহ বলছেন আলিফ লাম মিম, তবে পড়লে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি আছে। কোরআনের একটা অক্ষর পড়লে নেকি কটা? 10টা। শুনলেও নেকি আছে না নেই? সুবহানাল্লাহ। কোরআন পড়াও ইবাদত, কোরআন শোনাটাও ইবাদত। কোরআন হচ্ছে আমাদের রূহের খোরাক। কিসের বলেন না? সকালে ভাত পান্তা খেয়েছেন, দুপুরে ভাত খেয়েছেন, রাত্রেও খেয়েছেন, দিনে 3 বার না খেয়ে কেউ যদি দিনে 2 বার খায় বাঁচবে না মরবে? মরে যাবে। আমার কথা বলছি, আমি এই 4 থেকে 5 মাস একদম পারফেক্ট হিসাব বলছি, দিনে 2 বার করে খেয়ে বেঁচে আছি। আমার কথা বলছি, বিশ্বাস করুন। দুটো একবার খাওয়া হয়, আর এই ধরুন শেষ হবে 12টা, একবার একটাই খাবো, মানে দিনে 2 বার। বাড়ি যেতে যেতে ফজর নামাজ পড়ে শুয়ে পড়লাম, আর ওঠা যাবে নাকি? দিনে 2 বার খেয়ে মানুষ যদি দিনে 2 বার খায়, হয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে কিন্তু মরবে না। কেউ যদি দিনে 1 বার খায়, সেও জোরে বলে মরবে। সপ্তাহে 4 দিন থেকে 5 দিন পরে একবার যদি খায় লোকটা বেঁচে যাবে, মরণ কিন্তু হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত হবে না। তবে 4 দিন 5 দিন 6 দিন পরে খেলে শরীরটা একটু দুর্বল হবে, মৃত্যুর দিকে আস্তে আস্তে আগিয়ে যাবে। কেউ যদি 2 দিন 3 দিন পানি না খায়, তাও কোনো রকমে বেঁচে যাবে। যাবে না? যাবে না?
কেউ যদি 1 মাস খাওয়া বন্ধ করে তাকে বাঁচানো সম্ভব হবে না। কাউকে যদি 1 সপ্তাহ পানি না দেওয়া হয় তাকে বাঁচানো সম্ভব হবে না। এই শরীরটা এসেছে মাটি থেকে, খাবারটা এসেছে মাটি থেকে। আমাদের শরীরের মধ্যে একটা বস্তু আছে যার নাম হচ্ছে রূহ। কি নাম? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, রূহটা কি জিনিস? আল্লাহ পাক বলছে, হাবিব আপনি বলুন। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ দিলেই তবে বাঁচবে। আর যখন আল্লাহ পাক তার রূহটাকে নির্দেশ দিয়ে দেবে তখন রূহটা বার হয়ে চলে যাবে। এই সম্পর্কে জ্ঞান পৃথিবীর কোনো ব্যক্তির নাই। এই রূহটাকে বাঁচানোর জন্য দুনিয়ার কোনো খাবারে রূহ বাঁচানো সম্ভব না। বিরিয়ানি দিলে রূহ বাঁচবে না, দিনে প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খেলে রূহ বাঁচবে না, চাউমিন খেলে বাঁচবে না, খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশ প্রতিদিন 1 চাউ খেলে রূহ বাঁচানো যাবে না। শরীর যেমন 1 সপ্তাহ কিংবা 4 দিন 5 দিন খাওয়া না দিলে শরীর নষ্ট হয়, ভিটামিন যেমন কমে যায়, শরীর যেমন দুর্বল হয়ে পঙ্গু হয়ে যায়, ঠিক রূহের খাবার না দিলে রূহটা দুর্বল হয়ে একদিন মারা যায়। রূহ যে খাবারটা খাবে ওটা বাসন্তী বাজারে পাওয়া যাবে তো? গদখালি, কলকাতা, দিল্লি, মুম্বাই, মক্কা, মদিনা, আজমিরে, ফুরফুরায় পাওয়া যাবে? রূহের খোরাক হচ্ছে আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যদি হেঁটে যাই, জঙ্গলের মধ্যে রয়েছে অসংখ্য কাঁটাযুক্ত গাছ, আমার শরীরে যদি কাপড় থাকে, শরীরে যদি চাদর থাকে, আমি কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাব, আমার বডিটা, আমার কাপড়টা আঁটো সাঁটো ভাবে এমন করে হেঁটে যাব, কাঁটা যেন আমার কাপড়ে যেন না লেগে যায়, এমন ভাবে আমি পার হব। পৃথিবীর সমস্ত কাঁটা থেকে, গাছ থেকে, সমস্ত রকম সব থেকে নিজেকে হেফাজত করে নিজের মতো সাবধানে চলে যাব। এই রকম চলার নাম হচ্ছে তাকওয়া। আপনাদের গ্রামে দুটো একটা সুদখোর আছে ভাই? হ্যাঁ না বলেন না? আছে তাই তো? সুদখোর যদি বড় গরু জবাই করে খানা করে, ওর বাড়ি খাবো না, খাবো না, আগে যাব, তাই তো? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর বরকত দাও, বাপ মাকে জান্নাত দিয়ে দাও। 500 টাকায় জান্নাত, 1500 2000 টাকায় জান্নাত পাওয়া যায়। এটা কিন্তু মুত্তাকি ব্যক্তির নমুনা না। মুত্তাকি ব্যক্তি প্রথমে তার খাবারটা ঠিক করে নেবে। মুত্তাকি ব্যক্তি যখন তাকওয়া অর্জন করবে, মুত্তাকি কাদের বলা হয়? আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির প্রথম নমুনা হলো যারা না দেখে আল্লাহর উপরে ঈমান আনবে, গায়েবের উপরে যারা বিশ্বাস করবে, আখিরাত, জাহান্নাম, জান্নাত, পুলসিরাত, তাকদীরের উপরে, ভালো মন্দের উপরে, নবীদের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, যত রকম গায়েবের উপরে, সমস্ত অদৃশ্য গায়েবের উপরে ঈমান আনবে। এটা হচ্ছে মুত্তাকির 1 নম্বর দাবি। কবরের আযাব আমরা দেখিনি, কিন্তু কবর আযাবের উপরে ঈমান আনতে হবে না? হবে না? এখন বর্তমানে এক শ্রেণীর একজন ফিরকা, বাতিল ফিরকা বার হয়েছে, যাদের নাম হচ্ছে আহলে কোরআন। কি নাম বললাম? শুনছেন আপনারা? তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানি, কোরআন ছাড়া আর কিছুই মানি না। হাদিস বলছে না, হাদিস মানি না। কেন হাদিস মানি না? তাদের যুক্তি হলো যে হাদিস তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে যায়নি, নবী ইসলামের ইন্তেকালের পরে হাদিস লেখা অনেকগুলো হয়েছে, সুতরাং হাদিসের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনটাই বিশুদ্ধ, কোরআন মানব। কোন ব্যক্তি যদি শুধুমাত্র কোরআন পড়ে, শুধু কোরআনের উপর আমল করে, সে 2 রাকাত নামাজ পড়তে পারবে? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা,
হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনে বলা আছে নামাজ পড়ো, আকিমুস সালাত, কিন্তু নামাজটা কত রাকাত কোন সময় পড়তে হবে, রুকুতে কি দোয়া বলতে হবে, সাজদায় গিয়ে কি দোয়া বলতে হবে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে কি করতে হবে, এটা কোরআন শরীফে লেখা নাই, এটার ব্যাখ্যা হচ্ছে হাদিস। সুতরাং বাতিল ফিরকা সব সময় সমাজে থাকবে। আমরা যারা মুসলমান, আমরা হাক্কানি ওলামাদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, কবর আযাবের উপর ঈমান আনতে হবে। কবর আযাব দেখা যায় না, কিন্তু আযাব সত্য। কবর আযাব সত্য। কবর আযাব কি জিনিস, এটা যতক্ষণ না মৃত্যুবরণ হবে তার আগে কিন্তু মাথায় ঢুকবে না। আখিরাতের উপর ঈমান আনতে হবে, তাকদিরে ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। জানেন আপনারা, প্রথমে আল্লাহর উপরে ঈমান। এই আল্লাহর উপরে ঈমানটা এত গুরুত্বপূর্ণ। ওযু যেমন নষ্ট হয়, ওযু যেমন ভেঙে যায়, আল্লাহকে না দেখে যে বিশ্বাস করেছি, এই বিশ্বাস করার পরে ঈমানটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। ঈমান কি হয় যদি বলেন না। কেউ ওযু করেছে, বাড়িতে নামাজ পড়তে যাবে, হঠাৎ তার পিছনে রাস্তা থেকে বাতাস বার হয়ে গেল। আওয়াজ হোক আর না হোক, সে মনে মনে ভাবলো এবং বুঝতে পারলো কিছু একটা বার হয়ে গেছে, ওযু আছে। বলেন, ওই অবস্থায় যদি নামাজ পড়ে, নামাজ হবে? ভালো করে বলুন, হবে না তো? কেউ ধরুন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করেছে, ওযু করার সময় ডান দিকের পাটা ভিজুয়নি, মনে নাই পাটা তার ধোয়া হয়নি, সব ধুয়েছে কিন্তু ওযুর জন্য ডান পাটা ধুইনি, ওযু কি হবে? 75% হবে তো? 80% হবে না? আরে একটা অংশ তো ধুইনি, হবে না? হবে। ওই অবস্থায় যদি সে ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজ কেন হবে না? ওযু না করলে, পবিত্র অর্জন করলে তার নামাজ হবে না। কেউ যদি ভুলেও ওযু না করে নামাজ পড়ে, তার নামাজও কেন হবে না? পবিত্রতা অর্জন করা ফরজ। কেউ যদি ওযু করে ঘুমিয়ে পড়ে, ওযু ভাঙবে না? ভাঙবে না। ওযু ভাঙার কারণগুলো প্রথমে শুনুন, তারপর ঈমান ভাঙার কারণ বলছি। পেশাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, পেশাব এবং পায়খানা রাস্তা থেকে কিছু বার হলে ওযু ভেঙে যায়। কেউ যদি ঘুমিয়ে পড়ে যায়, ওযুটা নষ্ট হবে। বেহুশ হয়ে গেলে ওযু নষ্ট হবে। কেউ যদি হবে, ওযু যদি কারো নষ্ট হয়, সে যদি বুঝতেও না পারে, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক তেমন ভাবে ওযু যেমন আমাদের অনেকের ভেঙে যায়, আমাদের ঈমানটাও ভেঙে যায়, এটা জানা আছে? ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান ভেঙে গেছে। এই ঈমানটা যদি রিকভার না করেন, পুনরায় নবীকরণ না করেন, ওই বেঈমান অবস্থায়, কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউলিল আরদি যাহাবাও ওয়ালা বিত্তাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 12, 13, 14, 13, 14 নম্বর লাইনে 91 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই যারা কুফরি করলো, আবার মৃত্যুর সময় কাফের হয়েও মরল,
কিয়ামতের দিন সে যদি স্বর্ণ পরিমাণ, পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ দান করে, ফালাই ইকবালা মিনহু, কখনো আল্লাহ পাক সেটাকে কবুল করবে না। তার স্বর্ণ সোনাকে গ্রহণ করে আযাব থেকে তাকে রেহাই দেওয়া, জোরে বলুন, হবে না। ঈমান ভাই কি কি কারণে? ঈমান ভাঙার প্রথম কারণ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কি করা বলেন না? ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আচ্ছা, কারোর ঈমান আছে, রক্ত পরীক্ষা করে বলে দেওয়া যাবে তো? সুগার মেপে? কারো শরীরে কত জ্বর আছে এটা মাপার জন্য থার্মোমিটার শরীরে দিয়ে দিলে জ্বর বলে দেবে না? দেবে না? বলবে না? 101 কিংবা 102 কিংবা 104 অথবা 98.4 যতটুকু তার শরীর উত্তপ্ত আছে, শরীরের জ্বর মেপে কিন্তু তার বলে দেওয়া যাবে কতটুকু জ্বর আছে। কি বলছেন বলেন? ব্লাড টেস্ট করলে বলে দেওয়া যাবে লোকটার মধ্যে শরীরে কতটা কোলেস্টেরল রয়েছে, কতটা সুগার রয়েছে, তার শরীরে কতটুকু জন্ডিস রয়েছে, তার শরীরে কতটুকু থাইরয়েড রয়েছে। ব্লাড টেস্ট করে বলে দেওয়া সম্ভব হবে? হবে না? হবে না বলেন? লেন্স দিয়ে চোখে বলে দেওয়া যাবে চোখটা ভালো আছে কিনা। ব্রেনের সিটি স্ক্যান করলে, সিটি স্ক্যান করার পরে আপনাকে রিপোর্ট দেবে ব্রেনের অংশটুকু ভালো আছে কিনা, পেটে বাচ্চা আছে কিনা। ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করলে বলে দেওয়া যাবে না? যাবে। আপনার শরীরের মধ্যে কোথায় কি রোগ রয়েছে না রয়েছে ব্লাড টেস্ট করলে, পেশাব টেস্ট করলে, বীর্য টেস্ট করলে অবশ্যই বলে দেওয়া সম্ভব হবে। কিন্তু কোন মুসলমানের মধ্যে ঈমান আছে কিনা এটা ব্লাড টেস্টে কখনো ধরা যদি বলে পড়বে না। তবে কোরআনে কিছু টেস্ট আল্লাহ লিখে রেখেছে, এই টেস্টগুলো সামনে তাকে ফেললে ঈমান আছে কিনা মেপে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। টেস্ট করাবো ইনশাআল্লাহ। কোথায়? ডাক্তারখানায় তো? কোরআনের সামনে টেস্ট করাতে হবে। টেস্ট করবে কারা? হাক্কানি উলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান আছে কিনা কোনোদিন টেস্ট করিয়েছেন কেউ? টেস্ট আজকে করবো? করবো ইনশাআল্লাহ। তো আগে ঈমান ভাঙার কারণটা বলি, তারপরে টেস্ট হবে। যদি টেস্টটা করতে ভুলে যায় একটু মনে করে দেবেন ইনশাআল্লাহ। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ। ঈমান কিভাবে নষ্ট হয় দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুখে বলেছি, অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি, মোটামুটি তাকে ঈমানদার বলা যাবে না? যাবে না? কেউ যদি নামাজ নাও পড়ে তাকে কিন্তু কাফের বলা যাবে তো? কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ে কি হবে, নামাজ যারা পড়ে তারা বদমায়েশ লোক, নামাজ যারা পড়ে তারাই খারাপ, আমরা ভালো আছি, এই কথা বললে, এই রকম কথা বললে তার ঈমান জোরে বলো থাকে না। মুখে কেউ দাড়ি রাখে নাই, দাড়ি চেঁচেছে, অবশ্যই সে পাপের কাজ করেছে, কবিরা গুনাহ করেছে। যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেবে। কিন্তু সেলুনে দাড়ি চাচ্চার বলছে এ মৌলবি শালারা দাড়ি রাখে, সবগুলো হারামখোর, সব পরের বাড়ি খায়। যাদের দাড়ি আছে বদমাস, আমি মরে গেলে আমার মেয়েকে কখনো দাড়িওয়ালার সঙ্গে বিয়ে দেব না, এ কথা সেলুনে বসে বসে বলছে। দাড়িওয়ালা মানেই খচ্চর, দাড়ি আছে মানে লোকটা বদমাস। এরকম কিছু দাড়ি বিদ্বেষী লোক সমাজে আছে না নাই? যারা বলছে দাড়িওয়ালা মানে বদমাস, দাড়িওয়ালা মানে খচ্চর লোক, দাড়িওয়ালা মানে দাড়ি রেখে শয়তানি করছে। ভাই, তোমার বিয়েটা কি কোনো চাঁচা লোক পড়িয়েছে না দাড়িওয়ালা পড়িয়েছে? তুমি সারা জীবন তো জেনা করতে, তোমার বাপ যেদিন মরে যাবে ডাক্তারকে দিয়ে জানাজা পড়িয়ে নেবে, তোমার মা যেদিন মরে যাবে হাই স্কুলের মাস্টারকে ধরে জানাজা পড়াবে, কোনো দাড়িওয়ালার যেন তোমার জানাজার সঙ্গে ডাকবে না। দাড়ি নেই, রাখতে পারেনি, সেটা পাপের কাজ করছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান। আর এখনকার যা মেয়ে ভাই, দাড়িওয়ালা ছেলে দেখলে মোড়ের পছন্দ হয় না, সবসময় আমার চাঁচা মাল লাগে। কি মাল লাগে বলো?
একবার দেখো বিয়ে করে কি জ্বালাটা। 6 মাস পরে খালি হুজুর পায়ে ধরছে, হুজুর একটা তাবিজ দাও। কেন? বলছে আর সংসার হয় না, সে আমার স্বামী, অনেক ভেবেছিলাম, খালি দেখছি ছেলেদের মেয়েদের কাছে ফোন করছে। আরে ভাই, ওই মাল তো ওর মধ্যে ওই আছে। বিশ্বাস করুন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে প্রথম পাত্রের যেটা নির্বাচন করবেন সেটা তার তাকওয়া, সেটা তার মুত্তাকি, পরেজগার, খোদাভীরু। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, হালাল ব্যবসা করে কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, সুদের সঙ্গে যুক্ত আছে কিনা, পরেজগার, মুত্তাকি, খোদাভীরু ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। আর ঠকতে হবে না। দেখেছে পয়সাওয়ালা, কিন্তু ভিতরে যে মদ খায়, গাঁজা খায়, লটারির টিকিট বিক্রি করে, বড় রকমের পাপি, ওটা আর দেখে না। সাদা দেখেছে তো ফট করে কবুল করে চলে যাবে। ঠকে যাবেন জীবনে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শুনে রাখো বান্দা, আমি আল্লাহ পাক ঈমান নষ্ট করার জন্য, ঈমান ভাঙার জন্য তোমাদের যে কথাটা সাবধান করে দিয়েছি। ঈমান কেন নষ্ট হয়? ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, কেউ যদি আল্লাহ ছাড়া কোনো কবরে গিয়ে সাহায্য চায়, আল্লাহ ছাড়া কোনো কবরের কাছে গিয়ে দোয়া করে, কোনো কবরওয়ালাকে ভাগ্য পরিবর্তনকারী মনে করে, কবরওয়ালা আমার দোয়া শুনছে, তিনি আমার ভাগ্য পাল্টে দেবে, কবরে যিনি শুয়ে আছে আমার ডাকে তিনি সাড়া দেবে, আমার বিবির পেটের বাচ্চাটা তিনি এনে দেবে, আমার বাগানের যত ফসল তিনি পোকা লেগেছে পোকা ছাড়িয়ে দেবে, আমার ছেলেটা ডাক্তার বানিয়ে দেবে, আমার কপালটা খুলে দেবে। কবর থেকে যদি একবার শুয়ে শুয়ে তিনি ফয়েজ বিতরণ করে, আমার জীবনটা সাথে সাথে পাল্টে যাবে। কবরওয়ালা ব্যক্তিকে ভালো এবং মন্দ মনে করা, এটার নাম হলো সম্পূর্ণ ঈমান ধ্বংসের কারণ শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা লিফাদলিহি। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যদি কাউকে কোনো অকল্যাণ করি, আমি আল্লাহ যদি কাউকে কোনো অমঙ্গল দান করি, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে তাকে কল্যাণ করতে পারে। আর আমি যদি আল্লাহ কাউকে কল্যাণ করি, কারোর যদি জীবনটাকে আমি পাল্টে দিই, কারোর যদি আমি মঙ্গল করি, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে মঙ্গলের হাত থেকে বাঁচাতে পারে না। লাভ ক্ষতির মালিক হলেন তিনি, আমার আল্লাহ পাক হলেন যিনি। ঈমানেই তো আপনি বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যেদিন ঈমান এনেছেন সেদিন আপনাকে বিশ্বাস করাই লাগবে ভালো এবং মন্দ কার পক্ষ থেকে হয়, বলেন না? তাহলে একদিকে বলছেন আমি ঈমান এনেছি, আমার ঈমান আছে, ভালো মন্দ আল্লাহ তোমার হাতে, আবার কি করে ছাগল গরু মাজারে গেল? মসজিদ যে মুসলমানের সমাজে থাকবে, সেই মুসলমান মাজারের কাছে যাবে কি করে? আপনি ঘুটিয়ারি কালকে চলুন আমার সাথে, 12-14টা মেয়ে দেখবেন মাজারের পাশে শুয়ে আছে। কেন? বললে বিয়ে করেছি 5 বছর 6 বছর 10 বছর বাচ্চা নাই। বললাম দেখো, বাচ্চা হওয়ার জন্য কিন্তু মাজারে আসতে হয় না, বাচ্চার জন্য স্বামী লাগে। কি লাগে বলেন না? স্বামীকে ছেড়ে মাজারে শুয়েছিস, বাচ্চা হবে? হ্যাঁ, কেউ যদি স্বামীকে বাদ রেখে তাল তলায় শুয়ে থাকে, গাছ তলায় শুয়ে থাকে, ঢালাই রাস্তায় শুয়ে থাকে, বাচ্চা হবে তো? কথা বলে না? কে বলেছে না হবে? তবে ওই বাইরের প্রোডাক্ট হবে, হারামি বাচ্চা হবে। ঈমান নষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে শিরক। নিজের অজান্তেই আমরা শিরক করি। কিছু মুসলমানের ধারণা, অমুক পীর সাহেব তাবিজ দিয়েছে, এটা বললে অসুবিধা হবে না তো? হলে আর আমার কি যায় আসে? যেটা সত্য সেটা বলতে হবে। তবে বাসন্তীর লোকের থেকে আমার প্রচুর ভয় লাগে ভাই, কি বুঝলে? তবে আমার ওই ওলামারা আছে, এরা সত্যটাকে বলে দেবে। একবার এই হোগলডুগরি ওখানে একদম নদীর পাড়ে, জানেন ওটা ওই ভাঙনখালি ওপারে, হ্যাঁ, কি বিপদে পড়েছি কি বলবো আর, সেটা ঘটনাটা বলবো না? থাক, আপনাদের বদনাম করে লাভ নাই, ভালো মানুষ সব ফেরেশতা বসে আছে, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। কোন মুসলমান যদি মনে করে যে উমুক পীর সাহেব বা উমুক হুজুরের তাবিজটাই আমার ভালো করে দিয়েছে, উমুক হুজুরের তাবিজেই আমার ছেলের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে, উমুক তাবিজটা ধারণ করে আমার 6টা মেয়ে হয়েছিল, তাবিজটা যেই পেটে বেঁধেছি পরের বছর পেটে ছেলে হয়ে গেছে,
ঈমান থাকবে? তাবিজকে ক্ষমতার উৎস মনে করার নাম হচ্ছে শিরক। এই রকম শিরক করলে তার ঈমান থাকে না। কেউ যদি মনে করে ডাক্তার আমাকে বাঁচিয়েছে, অমুক বড় ডাক্তারকে আমি দেখিয়েছিলাম 500 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, কিংবা চিত্তরঞ্জনে দেখিয়েছিলাম হয়নি, এনআরএসে হয়নি, এখানে হয়নি, কলকাতায় হয়নি, ভেলোরে গিয়েছিলাম বলে ওই ডাক্তার ছিল বলে আমি বেঁচে আছি, এটা এই কথা বিশ্বাস করলে কিন্তু তার ঈমানটা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান দেখেন, ঈমান আগে আনতে হবে, পরে ঈমান নষ্টের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াসফিন, ওই আল্লাহ পাক আমাকে তিনি রোগ দেন, আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। কোন মুসলমান যখন ঈমান আনবে, কোন মুসলমান যখন বিশ্বাস করবে যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, পৃথিবীর কোন তাবিজ, পৃথিবীর কোন ওষুধ, পৃথিবীর কোন মঙ্গল আমাকে কিছু করতে পারে না, এই বিশ্বাস করলে ঈমানওয়ালা ব্যক্তি বিপদে পড়লে কখনো সে হতাশ হবে না। বলুন সুবহানাল্লাহ। মাইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি আল্লাহ পাক বলছেন কেবলমাত্র গোমরা, কেবলমাত্র পথভ্রষ্ট, কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যায়। তাই ঈমান ভাঙার 1 নম্বর কারণ হলো কবরে যিনি আছে, মাজারে যিনি আছে, তাকে সাহায্যকারী মনে করা হলো ঈমান ধ্বংসের কারণ। 2 নম্বর কি বলেছি? তাবিজ হোক, কবর হোক, কবজ হোক, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তুকে ক্ষমতার উৎস মনে করা, পৃথিবীর কোন বস্তু আপনাকে কল্যাণ এবং অকল্যাণ করতে পারে, এটা বিশ্বাস করলেই তার ঈমানটা, জোরে বলেন, নষ্ট হয়ে যাবে। ওষুধকে কিংবা ডাক্তারকে ক্ষমতার উৎস মনে করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যদি গায়েবের খবর উনি রাখে, এই কথাটা যদি কারোর সম্পর্কে ধারণা করি যে ইনি গায়েব জানে, ইনি অদৃশ্যের খবরটা জানে, অন্য জায়গায় বসে বসে আমার এখানে কি হচ্ছে বলে দিতে পারে, এটাও বললে তার ঈমানটা, জোরে বলেন, নষ্ট হবে। অনেক ভণ্ড বেদাতি বক্তা বলে আমার নবী হলো আলিমুল গায়ব। বললে কেন? বলে আল্লাহর নবী মদিনা থেকে তিনি পৃথিবীর সমস্ত উম্মত কি করছে না করছে, নবী তিনি সবকিছু বুঝতে পারেন। এমন কি আমরা যেখানে বসে বসে মিলাদ পড়ছি, আল্লাহর নবীও মদিনা থেকে তিনি মিলাদ এসে হাজির হয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে গেছে। নবীর আলিমুল গায়ব, শুনতে পাচ্ছেন না, পারে না? এবার আল্লাহ পাক বলছে গায়বের খবর জানে একমাত্র কে? জোরে বলেন। গায়ব মানে অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না। আমি আব্দুল্লাহ জুবায়ের বক্তব্য করছি, আমার চেয়ারের পিছনে যদি কিরকম আমাকে চপড় মারে, বলে হাত তোলা, আমি দেখতে পাবো। আর আপনার পিছনে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেলের উপরে আপনাকে গালাগালি করছে না, বদদোয়া করছে না, দোয়া করছে, সেটা জানতে পারবেন? সম্ভব না। মাটির 3 মিটার নিচে কি হচ্ছে জানা যাবে? যাবে না। খালের উপরে কি হচ্ছে বোঝা যাবে না। নদীর উপরে কি হচ্ছে বোঝা যাবে না। প্যান্ডেলের উপরে কি হচ্ছে বোঝা যায় না। গায়েব মানে অদৃশ্য। আপনি চোখে যেটা দেখতে পাচ্ছেন না, সেই জায়গায় কি হচ্ছে এর খবরটা যিনি জানেন তিনি হলেন, জোরে বলো, পৃথিবীর কোন ব্যক্তিকে তিনি গায়েব জানে। তিনি হুগলি থেকে বসে, হাওড়া থেকে বসে, বর্ধমান থেকে বসে, দক্ষিণ 24 পরগনা ভক্তের অবস্থাটা কি, ভক্তের মনে মনে কি হচ্ছে, আমি যে হুজুরকে ভালোবাসি, ওই হুজুর 24 পরগনা থেকে বসে, হুগলিতে, হাওড়া থেকে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে বসে আমার এলাকার খবরটা তিনি চোখ বুজিয়ে বলে দিতে পারে। এটা বিশ্বাস করলেও তার ঈমানটা কেন নষ্ট হবে? এবার কোরআনের রেফারেন্স, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু।
9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলুন, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা, নবী আপনি বলুন, আপনি আপনার নিজের জীবনের লাভ এবং ক্ষতির মালিক আপনি নন। শুনতে পেলেন? আল্লাহ বলছেন কুল, নবী বলো, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা। এর পরেও যদি কোনো পীর সাহেবকে, কোনো বুজুর্গ ব্যক্তিকে, কোনো আলেমকে, কোনো মৌলবীকে, কোনো পাকড়িওয়ালাকে তিনি আমার লাভ করবে, তিনি আমার কল্যাণ করবে, তিনি আমার ক্ষতি করবে, তার দয় আমার কপালটা খুলে যাবে, সে ফু দিলে আমার ব্যবসা ভালো হবে, সে আমাকে অনেক কিছু করে দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার ঈমান আছে কিনা প্রশ্নের মধ্যে ফেলে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে কুল, হাবিব বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা, নবী আপনি বলুন, আপনি আপনার নিজের কল্যাণ এবং অকল্যাণের মালিক নন। কে বলছে? নবী, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা, আমার জীবনে যত লাভ, আমার জীবনে যত ক্ষতি, নবী বলছে এর মালিকানা, এর অধিকার বা এটার মালিক আমি আল্লাহর নবী নই, ইল্লা মাশাআল্লাহ। এটা কেন বললেন? আল্লাহ যদি চান বা আল্লাহর ইচ্ছা সেটা অন্য ব্যাপার, কিন্তু নিজের জীবনের লাভ বা ক্ষতির মালিক আমি নবী নই। কে বলছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন কোরআনে। নবী আপনি এটাও বলুন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। একদল বেদাতি সুন্নি পীর আছে যারা নিজেদেরকে রেজবি বেরিলি বলে দাবি করে, শুনেছেন না? মেদিনীপুরে প্রচুর আছে, বাঁকুড়ায় আছে, বীরভূমে আছে, মুর্শিদাবাদে আছে, তারপরে পাথরচাপড়ি তো প্রচুর আছে। তারা দাবি করে যে আমাদের পীর সাহেব চোখ বুজিয়ে 300 কিলোমিটার দূর থেকে মুরিদের অবস্থা বলে দিতে পারে। বলুন, এটা বিশ্বাস করলে কোন মানুষের ঈমান থাকবে? চোখ বুজে একটা মানুষ 300 কিলোমিটার দূর থেকে একটা ঘটনা বলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে দেখেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা একটা বলি বুখারী শরীফ থেকে। এই বিশ্বাসটা প্রথমে রাখতে হবে যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে, অদেখা যেটা ভবিষ্যতে কি হচ্ছে, অমুক জায়গায় কি হচ্ছে, এই সমস্ত সবকিছুর জ্ঞান, সবকিছুর খবর কে রাখেন? জোরে বলেন, আল্লাহ। কিন্তু আল্লাহ রাখেন, আবার নবীও রাখেন, কিংবা পীর সাহেব তিনি মানুষের অন্তরের খবর 300 কিলোমিটার দূর থেকে চোখ বুজিয়ে তিনি কিছু খবর পরিবেশন করতে পারে। আর এইটাকে বিশ্বাস যদি কোনো মানুষ মনে করে, তাহলে আল্লাহ আলিমুল গায়ব হলেন, আবার নবীও আলিমুল গায়ব, নবীও অদৃশ্যের খবর জানেন। পীর সাহেবও চোখ বুজিয়ে, অন্তর চোখ দিয়ে 300 কিলোমিটার দূর থেকে বলে দিতে পারেন। আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ কি করে দেওয়া হলো না ভাই? করা হলো না? আল্লাহ পারেন, আবার অমুক ব্যক্তি পারেন। এই আল্লাহর সঙ্গে আল্লাহ জানেন, পৃথিবীর কোন ব্যক্তি জানেন, এইটা মনে করার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক করা। আর এই রকম আকীদা বিশ্বাস রাখলে তার ঈমান থাকবে না। নামাজ তো দূরের কথা ভাই, নামাজ তো বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমাকে কি বিশ্বাস করতে হবে? গায়েবের খবর, অদৃশ্যের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন। অনেকে বলবে না হুজুর আপনি ভুল বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরের খবর বলে দিয়েছেন। বলবে না? ওই বেদাতীদের মুখের ভাষা। নবী তো জাহান্নামের খবর বলেছেন, আখিরাতের কথা বলেছেন, তো নবী কি কবরের আযাব দেখেছে? এবার প্রশ্ন কি, আল্লাহ তার রাসূলকে যেটা দেখিয়েছেন ততটুকু তিনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কেন দামি? আর ঈমানটা টিকে রাখার জন্য প্রথমে আল্লাহর উপরে যে বিশ্বাস রাখতে হবে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের খবর কে রাখেন? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে গায়বের খবর কেউ। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র
আল্লাহ পাক বলছে নবী বলুন, নবী বলছে যদি আমি অদৃশ্যের খবরটা জানতাম, যদি গায়েবের খবরটা জেনে নিতাম, ভালো মন্দ সবকিছু যদি আমি গায়েবের খবর হিসাবে জেনে নিতাম, তাহলে কোনো খারাপ জিনিস আমাকে স্পর্শ করতো না। যত লাভ, যত উপকার, যত কল্যাণ সবকিছু আমি করতে পারতাম। জীবনে অকল্যাণ আমাকে কখনো স্পর্শ করতো না। যারা বলছে আমার পীর সাহেব চোখ বুজিয়ে হুগলি থেকে, হাওড়া থেকে 24 পরগনার কটা কি ক্ষতি হচ্ছে বলে দিতে পারে, কিংবা আমার নবী গায়েবের খবর জানতেন, এই বিশ্বাসটা কোনো মুসলমান আহলে সুন্নাতুল জামাত কেউ করতে পারে না। কথা মনে থাকবে। তবে আল্লাহ তার রসুলকে যতটুকু গায়েবের খবর জানিয়েছেন জিব্রাইল দ্বারা, ততটুকু তিনি জানেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো একটা কারণে ঈমান নষ্ট হয়, সেটা কি? নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, ঈমান কি হবে বলেন না? নষ্ট হবে। কেউ যদি বলে মার কসম, বাপের কসম, দাদার কসম, ভাইয়ের কসম, কাবার কসম, আল্লাহ বলছেন নবী মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর নামে শপথ করে, লোকটি মুশরিক হয়ে যায়, শিরিক করে। মুশরিক করলে তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ছাড়া কখনো কারোর নামে শপথ করব না, ইনশাআল্লাহ বলেন। ছেলের হাতে মাথায় হাত দিয়ে মা বলছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি আমি এই কাজটা করিনি, ঈমান থাকবে? স্বামীর মাথায় বলছে তুমি আমার মাথায় হাত দাও, আর আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি কেন? বলে মাথায় হাত দিয়ে সত্য কথা বলো, আমার মাথায় কসম খেয়ে বলো তুমি আর কোনোদিন ওই মেয়ের সঙ্গে কথা বলবে না। এ তো শিরক, আল্লাহর সঙ্গে শিরক হলো। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা যাবে না, করলে ঈমান নষ্ট হবে। ঈমান নষ্টের আরেকটা কারণ শুনে রাখেন, ঈমান ভাঙার কারণ। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে রিজিক দাতা মনে করে, কি মনে করে? রিজিক দাতা রাজ্জাক হলেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আবার কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারার প্রথম পৃষ্ঠায় 6 নম্বর আয়াতে 1 নম্বর লাইনে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে তার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। সবার রুজির দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? জোরে বলেন। কেউ যদি জমিকে মনে করে এই জমি আছে বলে আমি বেঁচে আছি, দোকানটা আছে বলে আমি বেঁচে আছি, আমার ব্যবসা বাণিজ্য আছে বলে তবে আমার খাওয়া হচ্ছে, তা না হলে আমার খাওয়া হতো না, এমন কথা কোনো মুমিনে কখনো ঈমানদার বিশ্বাস জোরে বলো করবে না। কারণ রুজির মালিক হলো আল্লাহ। অনেক মুসলমান ইদানিং কলে দেখছি একটা ছেলে, কটা? একটা। কেন রে ভাই? বলে না ঝামেলা, সব দিনকাল ভালো নয়, কি খাওয়াবো, কোথায় পড়াশোনা শেখাবো, একটাকে মানুষের মতো মানুষ করবো। কার মতো মানুষ করবো? মানুষ তুই করবি? হ্যাঁ, ছাগল কথা। পড়িয়েছে ইংলিশ মিডিয়ামে, দামি স্কুলে ভর্তি করেছে, মনে করছে মানুষ হবে। কেমন মানুষ হচ্ছে একবার চিন্তা করো। রাগ করো না, ইংলিশ মিডিয়াম খারাপ না, তবে ইংলিশ মিডিয়াম থেকে শেখার আগে যদি কোরআন তার মধ্যে না থাকে, একটা ছাগল তৈরি হবে। কি তৈরি হবে বলো? যে ছাগলের উপরে এত রাগ কেন? বাচ্চা ইংলিশ মিডিয়ামে গেল, মা খুব খুশি হলো, আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম থেকে ফিরে এসে ইংলিশে কথা বলবে। ম্যাডাম শিখিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে বলবে গুড মর্নিং। মাকে মা বলবে না, বলবে মাম্মি। কি বলবে বলো? বলো না। বাড়িতে গেছে ইংলিশ মিডিয়ামে, প্রথম দিন পড়েছে, একটু র্যাট ক্যাট স্যাট মোটামুটি ভালো ভালো ঝটঝট করে 2-4টে শিখে এসে বাড়িতে এসে বলছে গুড মর্নিং মাম্মি মাম্মি। ছেলে মাম্মিটা কি রে? আচ্ছা মামি কাদের বলি আমরা ভাই? হ্যাঁ, মামুর বাংলা ভাষা, মামুর বউ, স্ত্রী, ওয়াইফ।
মামার স্ত্রীকে আমরা বলি মামি। তো মাকে তোর মামু বিয়ে করেছে না তোর বাপ বিয়ে করেছে? কি বলছে না ছেলেরা? আপনার দেখেননি নাকি শহরের ছেলেপুলেগুলো ইংলিশ বলে শিখেছে মাম্মি, ও মাম্মি, আর বাপকে কি বলছে? ড্যাডি। ছি 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 ছি। হয় আব্বা বল, তা না হলে বাবা বল। বাবা তো বাংলা ভাষা, এটা কোনো লজ্জা আছে নাকি? বাবা বাবা বল, আব্বা বল, আব্বু বল, ড্যাডি। ছি 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 ছি। তওবা তওবা তওবা। কি শিখেছে দেখো, ইংলিশ মিডিয়াম থেকে শিখে আসলো। ওই ছেলে যখন মাধ্যমিক পাশ করলো তখন নামাজ নাই, রোজা নাই, পেশাবের সময় বসার দরকার নাই, আছে? বলেন না। হারাম হালাল তার কাছে কোনো আর কিছু নাই। সুদের মাল খাচ্ছে আর বলছে মৌলবীরা দেশটা ধ্বংস করেছে সুদকে হারাম বলে। ঈমান থাকবে? জোরে বলো। আচ্ছা, সুদ মৌলবীরা হারাম করেছে না আল্লাহ হারাম করেছে? কোন পৃথিবীর কোন বক্তার, পৃথিবীর কোন মৌলবীর কোন ক্ষমতা নাই একটা হারামকে হালাল বানানো, আরেকটা হালালকে হারাম বানানো। পৃথিবীর কোন ক্ষমতা মৌলবীর আছে? জোরে বলো। কারণ ইসলাম কমপ্লিট, ইসলামের মধ্যে বাড়ানো কমানো কোনো ক্ষমতা নাই। অনেকে বলে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে, এটা বলে না? বলে না। যারা যারা পড়েছেন আগে তওবা পড়ুন, আগে 3 বার তওবা আস্তাগফার পড়ুন, কলেমা পড়ে নিন, একবার তবে বক্তব্য করুন। আল্লাহর কসম করে বলছি মৌলবীর বাপেরও ঘুরন ফিরনের ক্ষমতা নাই। ইসলাম যতটুকু ঘোরাতে বলেছে ততটুকু। জোরে বলো। কিভাবে মৌলবীদের ঘুরন ফিরনের কল ইসলাম ঠিক করে দিয়েছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, আল্লাহ পাকের নবী বলছেন তুমি দাঁড়িয়ে না নামাজ পড়তে, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ যদি না পড়তে পারো, ইসলাম কি বলছে? নামাজ কাজা করে ঘুমো নাকি? বসে নামাজ পড়ো। দাঁড়ানো থেকে না পারলে বসে পড়ো। এটা ইসলাম বলেছে, আল্লাহ রসুল বলেছে না মৌলবীরা বলেছে? আল্লাহ রসুল বলতে বলেছে, তবে মৌলবীরা বলেছে। এখানে যদি বলি মৌলবীর ঘুরন ফিরন কল আছে, কথাটা বলা ঠিক হবে। আবার বসে নামাজ না পড়তে পারলে নামাজ পড়তে হবে কিভাবে? জোরে বলো। শুয়ে। তো শুয়ে নামাজ পড়তে কে? মৌলবীরা বলেছে না আল্লাহ বলতে বলেছে? আল্লাহ বলতে বলেছে। রমজান মাস চালু হলো, একটা মেয়ের শুরু হলো, নাপাক পিরিয়ড, রক্ত শুরু হয়ে গেল। মৌলবীর কাছে গিয়ে বলল হুজুর কি করব? হুজুর তখন বলছে শোনো, এখন তোমার রোজা মাপ আছে, তবে রমজান মাস শেষ হয়ে গেলে কিংবা নাপাক থেকে যখন তুমি পাক হবে, রমজান মাসের পরে একটা রোজার বদলে আরেকটা রোজা করে দেবে। এটা ইসলাম করতে বলেছে না মৌলবী ঘুরন ফিরনের কল আছে? জোরে বলো। ইসলাম করতে বলেছে। একটা লোক প্রচন্ড অসুস্থ, তার কারণে পানিতেও হাত দিয়ে ওযু করতে পারে না। ডাক্তার বলেছে এখানে তোমার হাত ভেঙে গেছে, এখানে প্লাস্টার করা আছে, কিংবা এমন অবস্থা হয়ে গেছে তুমি পানি পাও নাই। ওযুর বিকল্প হলো তায়াম্মুম, তায়াম্মুম করে নাও। এটা ইসলাম বলেছে না মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে? বাবা আমার সে গরম পানি বলেছিলাম কোন দিকে গেল? কল পাশে বসে থাকলে খাওয়া হয়ে যাবে। এখানে একজন বসুন না, কেউ আছে? এই কথাটা কোনোদিন আর বলবেন না যে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে। ইনশাআল্লাহ বলেন। কেন? আল্লাহ যতটুকু ইসলামে মৌলবীদের ঘুরাতে বলেছে ততটুকু ঘুরাতে পারবে, তার বেশি পারবে না। আল্লাহ যতটুকু নির্দেশ দিয়েছে তার বেশি সম্ভব হবে না। পৃথিবীর সমস্ত মৌলবীরা মিলে, শুনে রাখো, পৃথিবীর সমস্ত ইমাম সাহেব, মৌলবী সাহেবরা মিলে যদি বলে যে যে ব্যক্তি গরিব বা খাওয়া হচ্ছে না, ঘর বাঁধতে পারে না, প্রচন্ড ক্যান্সার রোগীর চিকিৎসায় মারা যাচ্ছে, সে যদি অল্প করে সুদ খায় তার জন্য জায়েজ হতে পারে, এটা পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কারণ আল্লাহ তো হালাল করে নাই। তবে শূকরের মাংস, শুনছেন আপনারা? শূকরের মাংস কঠিন পরিস্থিতিতে, মরা মাংস কঠিন পরিস্থিতিতে, মাজুরতা অবস্থায়, যেখানে অন্য কোনো উপায় নাই, শূকরের মাংস বা মরা মাংস, সেই ক্ষেত্রে তার জন্য সামান্যটুকু পরিমাণ খাওয়া হালাল, চলবে, চলবে জীবন বাঁচানোর জন্য। গোটা কোরআনুল কারিমে ভালো করে শুনে রাখেন কেন মৌলবীদের দোষ দেন ঘুরন ফিরনের কল আছে।
কোরআনে শুকরের মাংসকে 4 জায়গায় হারাম করা আছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে, সূরা আনআমের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক গোটা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় শুকরের মাংসকে হারাম করেছে। যেমন 173 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা প্রথম লাইনে 173 নম্বর আয়াতে পাবেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। এই যে ভাই আমার দিকে দেখো, হ্যালো, চা সবাইকে পাইকারি দিও না, পাশে রেখে দাও, যদি কেউ চা প্রেমিক হয় উঠে এসে খেয়ে নেবে। আর আমি নেমে গেলে মুফতি সাহেব যখন আসবে 5 মিনিট ইচ্ছা মতো দিয়ে দেবেন, চা খেয়ে নেবে। চা খাওয়ার চাইতে আমাদের রুহের খোরাকটা খুব দরকার বেশি। কি বলছেন আপনারা? হ্যাঁ, যদি কারোর খাওয়ার ইচ্ছা হয় আপনি রাখুন, এসে খেয়ে যাবে, অসুবিধা নেই। বা একটু হাতের ইশারা করবেন, আমি খাবো, নিয়ে যাবেন। এটা লজ্জার কিছু নয় ভাই। যারা খাবে তারা ভাববে যে সালা আমরা খাচ্ছিলাম 12টা বাজিয়ে দিল, আবার গালাগালি করবে। যাদের প্রয়োজন এসে খেয়ে যাবে। আপনারা রেগে গেলেন না তো? আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ভালো করে শুনুন, কেন মৌলবীদের বলেন ঘুরন ফিরনের কল আছে? নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছে মাইতাতা মৃত বস্তু, ওয়াদ-দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত কোন বস্তু। 4টি জিনিস হারাম। এখানে শুকরের মাংস হারাম। শুনে রাখেন ভালো করে। এবার আল্লাহ বলছেন ফামানিদতুর, মূল নুকতাটা এখানে লুকিয়ে আছে। যদি এমন কোন ওজর আসে, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে দেখছেন কোনো খাবার নাই, শুধুমাত্র মরা মাংস আছে, মরা গরু আছে, শুকরের মাংস আছে, হালাল খাবার কোথাও নাই, আর এমন পরিবেশ সেখানে না খেলে কয়েকদিন পরে আপনি মারাই যাবেন। অপশন কি আছে? মরা গোশ কিংবা শুকরের মাংস অতটুকু পরিমাণ খেয়ে আপনাকে জীবন বাঁচাতে হবে যতটুকু খেলে আপনার জীবনটা বলেন বেঁচে যাবে। আল্লাহ কোরআনে যেখানে বলেছেন শুকরের মাংস হারাম, মরা মাংস হারাম, তার পাশে অপশন রেখেছে মরণাপন্ন মাজুর অবস্থায় ততটুকু পরিমাণ খাওয়া যাবে। কিন্তু যেখানে সুদের কথা আল্লাহ বলেছে সেখানে কিন্তু বলেনি অসুস্থ কিংবা ক্যান্সার রোগী কিংবা গরিব মানুষের জন্য অল্প করে হলেও সেখানে সুদ খাওয়া যাবে। এই কথাটা বলা, জোরে বলো, ভালো করে শুনবেন, নেই। কারণ নেই বলে মৌলবীরা সুদ কখনো হালাল করতে পারবে না। তাই কখনো ঘুরিয়ে কথাটা বলবেন না যে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে, বরং ইসলাম মানুষের জন্য সহজ করে দিয়েছে। যার জন্য কষ্ট হবে তার জন্য ইসলামটা অন্যভাবে সহজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা বলি, রমজান মাস চলছে, একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, গিয়ে বললে, হুজুর আমি যদি আমার স্ত্রীকে চুমা খাই বা কিস করি রোজা কি নষ্ট হবে? বৃদ্ধ মানুষ, সে কন্ট্রোল করতে পারবে নিজেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য চুমা খাওয়াতে দোষ হবে না। আরেকটা নববিবাহিত পুরুষ নবীর কাছে রমজান মাসে গিয়ে কি প্রশ্ন করলো, নবী বলল তুমি বিরত থাকবে। এই বৃদ্ধ এ কন্ট্রোল করতে পারবে, কিন্তু 28 বছর 30 বছর সবে বিয়ে করেছে, কন্ট্রোল করতে পারবে? কি বলছেন বলেন? তার জন্য বিরত থাকাটাই উত্তম। তাহলে আপনি যদি বলেন মৌলবীরা ঘুরন ফিরনের কল আছে, এটা মৌলবীদের কল না ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে? কোনটা? সুবহানাল্লাহ। তাহলে ঈমান ভাঙার অনেকগুলো কারণ বলে দিলাম। আল্লাহ তাআলা এই সমস্ত কারণ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দিক, বলুন আমিন। শেষে যে কারণটা বললাম সেটা কি বললাম মনে আছে আপনাদের? মনে নাই? রিস্কের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে মনে করা যাবে না, আর রুজির ভয়ে সন্তানকে হত্যাও করা যাবে না।
আল্লাহ সন্তান দিয়েছে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আপনি আল্লাহকে খুশির জন্য ভবিষ্যতে প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সন্তান নেবেন। অনেকে বলে হুজুর না আমাদের রাষ্ট্র বলছে দুটো, না আমাদের রাষ্ট্রে এমন কোনো আইন এখনো নেই। আমাদের প্রতিবেশী দেশের নাম চায়না, চীন। চীনের সরকার এক সময় বলেছিল একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এখন চীন সরকার বলছে তিনটে করে বাচ্চা নাও। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক সময় বলেছিল একটার বেশি বাচ্চা হলেই তাকে শাস্তি দেওয়া হবে, এখন পুতিন বলছে 7টা করে বাচ্চা নাও, 10 লক্ষ রিয়াল দেবো, 10 লক্ষ ডলার দেবো। কেন বলছে? সেই সমস্ত দেশগুলো একটা বাচ্চা নিয়ে নিয়ে এমন হয়ে গেছে শুধু বৃদ্ধ আর বৃদ্ধ, কোনো শ্রমিক নেই, কোনো লেবার নাই, কলকারখানায় কাজ সব বন্ধ, মাথায় হাত দিয়ে বসে আছে আল্লাহ বাচ্চা পাবো কই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাজ্জাক তো আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রাজ্জাক মনে করা যাবে না। এবার আমি কি বলেছিলাম, ঈমান যে আছে কিংবা নাই এটা টেস্ট করব আপনাদের, আমিও টেস্ট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ঈমান টেস্ট করবেন কিভাবে, খাঁটি মুমিন চিনবেন কিভাবে? প্রথমে দেখি খাঁটি ঈমান কার কার আছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15-16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। খাঁটি ঈমানদার কেবলমাত্র তো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। প্রথমে আল্লাহর উপরে ঈমান, তারপরে রাসূলের উপর জোরে বলেন ঈমান, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কখনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ। একদল লোক মসজিদে গিয়ে তুই মাথায় নামাজ চিল্লাচ্ছে, ভাই টুপি মাথায় দিলে নামাজ হবে না তুই বলে ফতোয়া দিয়ে চিল্লে মসজিদটাকে চিৎকার চেঁচামেচি করে গোলমাল করলি, কিন্তু যাদের মুখে দাড়ি নাই তাদের এবার কি হবে? তাদের মসজিদ থেকে বার করে দাও। আমি বলছি না যে টুপির কোনো সম্মান নাই, টুপি 1000 বার মাথায় দেবো ইনশাআল্লাহ বলে। একবার যে মাথায় টুপি দিয়েছে এটা কাল সকালে মাথা থেকে খুলে পড়ে যাবে? টুপি মাথা থেকে নিজে নিজে খুলে পড়বে না আমরা খুলে দিলে তবে সে খুলবে? কোনটা? মাথায় যে টুপি উঠেছে ভাই, এই টুপি আর কখনো খুলবো না বলুন ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর আপনি হুজুর, তা আমি হুজুর আপনাকে খেজুর? অনেক লোক মনে করে টুপি শুধু মৌলবীদের মাথায় দিতে হয়, জানেন না? অনেক লোক মনে করে খালি ইমাম সাহেবরা বউদেরকে বরকা পরাবে, আমাদের বউদের মুখ সবাই দেখবে, সবার জন্য উন্মুক্ত, ওপেন সিক্রেট। অনেক লোক মনে করে শুধু ইমাম সাহেবরা পাঞ্জাবি পরবে, আমাদের পাঞ্জাবি পরা থাকে, আমরা প্যান্ট শার্ট পরবো, জিন্স পরবো। 2200 টাকার জিন্স 19 জায়গায় ফাটা, কি মাল পরেছে একবার দেখো, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। ছি 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 ছি। অনেক লোক মনে করে দাড়ি খালি ইমাম সাহেবদের হুজুরদের জন্য, আর আমাদের আল্লাহ চাঁচতে বলেছে, তাই তো নাকি? সবার জন্য ইসলাম সমান, বোকা কথা। টুপি সবার জন্য, দাড়ি সবার জন্য, পাঞ্জাবি সবার জন্য। কিছু লোক এখনো মনে মনে করে যে মৌলবীরা শুধুমাত্র কি লোককে সালাম দেবে, আমাদের সালাম দেওয়ার দরকার নেই। টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, নবীর যত সুন্নাত আছে এগুলি সবার জন্য সমান, বলুন সুবহানাল্লাহ। ইমামদের জন্য খাস বলতে কিছুই নাই। ইমামরা আল্লাহকে বেশি ভয় করে, ওলামারা আল্লাহর দেখে বেশি ভয় করে, তাই টুপি খোলে না, তাই দাড়ি চাচে না, তাই হাঁটুর উপরে পোশাক পরে না, তাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে না, তাই মুখে সিগারেট খায় না। আমরা সকলে যদি ইমামদের মতো অনুসরণ করতাম আল্লাহ আমাদের সম্মানটা ইমামের মতো বাড়িয়ে দিত, বলুন না সুবহানাল্লাহ। টুপি কাল থেকে খুলবো নাকি ইনশাআল্লাহ বলেন? এবারে ইনশাআল্লাহ খুলবো না ইনশাআল্লাহ। দাড়ি চাঁচবেন না ভাই, বিশ্ব নবীর নূর, বলুন সুবহানাল্লাহ।
এটা নিয়ে আমি আসাম গেছি, ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, ত্রিপুরায় গেছি, সবচাইতে ভিআইপি জায়গা হচ্ছে প্লেন। তার চাইতে ভিআইপি কিছু আছে নাকি? কই কোন সিআইএসএফ অফিসার কোনদিন বলেনি তো ভাই তোমার দাঁড়িয়ে আছে প্লেনে উঠতে দেব না, তোমার দাঁড়িয়ে আছে আমি শিয়ালদা স্টেশনে ঢুকতে দেব না, দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের মধ্যে থেকে গেট আউট ফ্রম হেয়ার, বলেনি, বলবে না। এটা থাকলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? নামাজের জন্য উত্তম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। উত্তম পোশাক পরবো। কোন পোশাক? যে পোশাকটা পরলে আমাকে সবচেয়ে সুন্দর লাগে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না। আর মেয়েদের পোশাক কি ভাই? এখনো অনেক মেয়ে আছে জানেন, শুধু শাড়ি পরে নামাজ পড়ে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যে কোনো যোগ্য মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মা অন্ধকার রুমেও, যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে, দুই হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ যদি খোলা রাখে, হাত খুলে যায়, মাথার চুল বার হয়ে যায়, পিঠ কিংবা পেট অসাবধান বশত যদি অনাবৃত হয়ে যায়, পায়ের গাঁট থেকে যদি তার জন্য পোশাক যদি একটু উপরে উঠে যায়, তার ফরজ তরক হলো। আর ফরজ যখন সতর আলগা হয়ে যাবে, তার নামাজ হবে না। সেজন্য একটা শাড়িতে মেয়েদের কখনো সতর ঢাকে না। উত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ পরা, উত্তম পোশাক হচ্ছে চুড়িদার পরা। শাড়ি যারা পরেছেন আমি বলছি না যে পরবেন না, কিন্তু নামাজের সময় এমন একটা পোশাক তার উপরে ভালো করে পরে নিন, যেন আপনার দুই হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশ না ওপেন হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ থেকে আমরা নামাজকেও কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নামাজ পড়াবো, পরিবারকে নামাজের নির্দেশ দেব ইনশাআল্লাহ। ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছে, পরিবারকে নামাজের নির্দেশ দাও, নিজে তার উপরে অবিচল থাকো। নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তো আপনাকেই রিজিক দিয়ে থাকি। সকলে বলুন, পরিবারটাকে নামাজি বানাবো ইনশাআল্লাহ বলে। কারণ পরিবার আমরা জান্নাতে নিয়ে যেতে চাই, চাই না? চাই না? চাই। কিয়ামতের দিন সমস্ত ফ্যামিলি মেম্বার সবাইকে যদি জান্নাতে বানাতে চাই, সবাইকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই, আজ থেকে ফিরে গিয়ে বাচ্চা এবং বাচ্চার মা, ছেলে এবং ছেলের মা, ভাই এবং বোনকে, স্ত্রী এবং স্বামীকে, সবাইকে নামাজের জন্য দাওয়াত দেব, বলুন ইনশাআল্লাহ। আমার ঘরে যারা থাকবে সবাই নামাজ পড়বো, পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করব। নামাজি ব্যক্তিকে আল্লাহ ওয়াদা করেছে, নামাজি মুমিন ইমানদার ব্যক্তি রুজির অভাব আমি আল্লাহ কখনো রাখব না ইনশাআল্লাহ। আচ্ছা, এই জলসাটা আগামী বছর হবে? কারা কারা চান না হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। ও লোক বলছে হবে না, উনি বুঝতে পারে না কি আগামী বছর হবে ইনশাআল্লাহ। এটা চান কে কে? হাত তুলুন। তাকবীর, তাকবীর। আচ্ছা, জয় শ্রীরাম বলতে বলছি আমি নাকি? নারায়ে তাকবীর। এই নারা বলে কি করছিল? তাকবীরটাই বুঝে না। সৌদিরা কি বলে? আরবিয়ানরা তাকবীর, আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহু আকবার। আরো জোরে। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলামের সাথে থাকবো। তাকবীর, তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, দিন ইসলাম নিয়ে মোরা বাঁচবো। তাকবীর। আমাদের দিলে কে আছেন? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে না নাই? না থাকলে এত রাত থেকে কেউ বসে থাকে? আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। রাসূলের পথে মোরা চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা শুনেছি ঈমানের উপরে, নামাজের উপরে। আমল করব, বলুন না ইনশাআল্লাহ। মসজিদকে নিজের জান্নাতের ঠিকানা বানিয়ে নিন। আজকে যাদেরকে মসজিদে দেখছেন, কিয়ামতে তাদেরকে জান্নাতে দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। যাদেরকে মসজিদে পাওয়া যায় না, কিয়ামতের দিন জান্নাতে তাদের পাওয়া যাবে না। এই জলসাটা করতে কমিটির ছেলেদের প্রচুর খরচ হয়েছে ভাই, হয় নাই? আমরা সবাই কমিটি, হয়তো গ্রামের অনেকে কমিটির সঙ্গে যুক্ত নাই, কিন্তু সবার জলসা তো, হ্যাঁ না বলেন না? আগামী বছর এই জলসাটার পক্ষে আমরা হাত তুললাম, একটু সহযোগিতা করে যাব, বলুন না ইনশাআল্লাহ। একদম বেশি ঘাড়মুড় ধরে আপনাদের বলবো না, শুধুমাত্র একটি করে 1000 টাকা, একটি করে 1000 টাকা। কে কে দেবেন 5 মিনিটের মধ্যে হাত তোলেন যে ভাই 1 বছর করে পরে ইনশাআল্লাহ আমি আল্লাহর একজন যুবক গোলাম, আল্লাহর একজন বান্দা, যুবক বান্দা। কত? 1000। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই কিরামান কাদেবেন কে আছে? মনিরুল সর্দার, এই সাদা জামা পরে, নারে তাকবীর, লিখুন 1000 টাকা। কে? হালিম শেখ। উনি হালিম শেখ। আর মনিরুল কে ভাই? আচ্ছা, মনিরুল ভাই, হালিম ভাই, পিছনে আরেকটা ডালিম ভাই। ভাই আপনার নাম কি? নাসির শেখ। মাশাআল্লাহ, নারে তাকবীর। নাসির শেখ, 3 জন ভাই হলো। পিছনে কোন হাত তুলছিল ওই ঝাড়ের মধ্যে থেকে কে? সুজাউদ্দিন সর্দার, পাঠানখালী 1000। আল্লাহ তার দানটা কবুল করুন, রিজকে আল্লাহ বরকত দিন, কাজে কর্মে ব্যবসাতে বরকত দিন। 3টে নাম হলো ভাই।